যে আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে তার জন্য আমি নিজের মাইন্ড চেঞ্জ করে নেব? যে আমাকে আজকে মানসিকভাবে ভিখিরি করে দিয়েছে, যে আজকে তার গর্ব অহংকার, তার নতুন জীবন দেখার জন্য আমাকে এখানে ডেকে এনেছে, তার জন্য আমি মাইন্ড চেঞ্জ করে নেব? যদি সত্যি কথা বলো তাহলে পুরো বিষয়টা ইনভাইট করেছে তো শঙ্খ। শঙ্খ এখন আর একা কিছু করে না ছোটকা। মোহর চেয়েছে বলেই শঙ্খ আমাকে আজকে এখানে ডেকে এনেছে। মোহর না চাইলে শঙ্খ ডাকতো না। সেটাও ঠিক। শোনো না চেষ্টা, বিয়ের পর ওরা যখন একটু ফ্রি হবে, একটু রিল্যাক্স হয়ে এদিক ওদিক ঘুরবে, খাওয়ার কথা ভাববে, তখন তুমি বুঝতে পেরেছ? বেছে বেছে শুধু একটা গ্লাসেই গন্ডগোল হবে ছোটকা? তাহলে তোমার, তুমি তো আর শুধু ওকে দেবে না, আমিও খাবো, আমাকে অফার করবে। শঙ্খ থাকবে, শঙ্খকে অফার করবে, তুমিও খাবে। যারা যারা থাকবে সবাইকে অফার করবে। তাছাড়া নিয়ে আসবে ওয়েটারই, তুমি শুধু হাতে করে দেবে, ওকেও তুমিই দেবে। কেমন? বুঝতে পারছি, কিন্তু রিস্ক ফ্যাক্টর কতটা? হ্যাঁ, রিস্ক আছে, যে কোনো কাজে রিস্ক থাকে, এই কাজেও রিস্ক আছে। আমি তোমায় জোর করছি না, তোমার যদি মনে হয় তুমি রিস্ক নেবে দেন নেবে, যদি মনে হয় রিস্ক নেবে না দেন নেবে না। যে আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তার জন্য আমার মনে আর কোনো ইনহিবিশন নেই ছোটকা। আমার শিক্ষা দীক্ষা, লেখা পড়া, বড় হয়ে ওঠা, সমস্ত কিছু এক মুহূর্তে মূল্যহীন করে দিয়েছে। আর যখন কোনো কিছুর এখন আর কোনো মূল্য নেই, অ্যাটলিস্ট আমি একটা কাজ করি যেটা মূল্য পাক। ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এভাবে ভাবাটাই তো পজিটিভ থিঙ্কিং। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। ও মোহর, তোকে একটা কথা বলি মা, দেখ এখন তুই বিয়ের আসরে যাচ্ছিস, হ্যাঁ? ওখানে গিয়ে কিন্তু একদম বেশি কথাটা বলো না, ঠিক আছে? কেননা তখন তুমি যে কাজটা করেছো একদম ঠিক করনি। আমার তো মনে হয় আমি ঠিক কাজই করেছি। আমারও তাই মনে হয় মা। দেখো, অদিতি ম্যাম সম্পর্কে কেউ যদি ওরকম খারাপ খারাপ কথা বলে তাহলে কিন্তু আমরা কেউই সেটা টলারেট করবো না। পাগলামি করিস না দিদির, একটা কথা তো ভুলে গেলে চলবে না, মোহর নতুন বউ হয়ে ওই বাড়িতে যাচ্ছে, তাই না মা? আমাকে যে ওই বাড়িতেই নতুন বউ হয়ে যেতে হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, ওই বাড়িতে যদি আমাকে যেতেই হয় তাহলে অনেকদিন আগে যে বউকে ওরা বাড়ির থেকে বার করে দিয়েছে সেই বউকে ওদের অ্যাকসেপ্ট করতে হবে। আশ্চর্য, তুই কি এখন থেকে লড়াইটা শুরু করবি নাকি? আশ্চর্য, আমার না তোকে নিয়ে চিন্তার শেষ নেই মোহর। মা, এতদিন তো চিন্তা করে দূরে দূরেই ছিলে, আর আমি তো আমার লড়াইটা একাই চালিয়েছি। তুমি এখন আর চিন্তা করো না, আমরা দু বোন নিজেদের লড়াই নিজেরাই করতে পারবো। মোহর, তুই একটা কাজ কর, বরং তুই নিজে থেকে কিছু না বলে শঙ্খকে দিয়ে বলা। সেটা আমি কোনোদিনই পারবো না দিদি। আমার কথা আমারই কথা। আমি যেদিন কথা বলতে পারবো না, আমি যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, সেদিন আমি নিজেকে মানুষ বলেই ভাববো না। আমি যদি নিজেকে সম্মান না করতে পারি তাহলে অন্যকে সম্মান করব কি করে? একটা মানুষ ভুল করে এসেছে, একটা পরিবার একটা মানুষের উপর এত বছর ধরে ভুল করে এসেছে, আর সেটা যদি তারা আজ বুঝতো, এই তো দেখ না, শেষ পর্যন্ত বাধ্য হয়েই হোক আর শঙ্খকে ভালোবেসেই হোক
ওরা তো আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে অদিতি ম্যাম কি দোষ করলো? অদিতি ম্যামের এটাই ভুল যে অদিতি ম্যাম চাকরি করেছে, হাজার হাজার ছেলে মেয়ে তৈরি করেছে, বই লিখেছে। এটাই শুধুমাত্র অদিতি ম্যামের অপরাধ। ওরা নিজেদেরকে শিক্ষিত বলে। তুই বল না, ওদের কাছে তাহলে শিক্ষার দামটা কি? আরে কি ব্যাপার ছোটকা, তোমরা এখন এখানে দাঁড়িয়ে? আরে আমি শ্রেষ্ঠাকে খাওয়ানোর কথা, ওই খাওয়ার কথা বলছিলাম। দেখ না, কিছু খেয়ে আসেনি, কিছু খেতে চাইছে না, আমার কথা শুনছে না। তুই একটু বোঝা। সে কি, তোমরা এখনো খাওনি? না না, এসব বললে হবে না, কিন্তু আমার বিয়ে বলে কথা। হ্যাঁ, তোমরা না খেলে কিন্তু অকল্যাণ হবে। না না, খাবো না কেন? তোমার বিয়েতে যখন এসেছি তখন নিশ্চয়ই খাবো। আমি চাই না শঙ্খ যে আমার কোনো কারণে তোমার অকল্যাণ হোক, সেটা আমি কোনোদিনই হতে দেবো না। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কেন? চলো না না, তোরা একটু কথা বল, আমি খাওয়ার দিকটা দেখে আসি। হ্যাঁ আসি। তবে শঙ্খ, তোকে একটা কথা বলি। তখন মোহর সবার সামনে বরদাকে ওভাবে অপমান না করলেই পারত। ওকে একটু বোঝাস। হ্যাঁ দেখো ছোটকা, মোহর কিন্তু বরাবরই আমার মায়ের প্রতি খুবই সেন্সিটিভ। মাকে যদি কেউ কটু কথা বলে, অপমান করে, খারাপ কথা বলে, মোহর কিন্তু প্রতিবাদ করবেই। ও কিন্তু টলারেট করে না। ইনফ্যাক্ট আমি যখন কখনো অপমান করেছি বা খারাপ কথা বলে ফেলেছি, আমাকে প্রত্যেকবার সে টলারেট করেনি, আমাকে প্রতিবাদ করেছে। এক্ষেত্রেও তাই। তুমি শুধু একটা অপমান দেখতে পাচ্ছ, তুমি একটা অপমান দেখতে পাচ্ছ না। মোহর যদি জেঠুমনিকে অপমান করে থাকে, জেঠুমনিও তো আমার মাকে অপমান করেছে। কোথায় ছিল তোর মা শঙ্খ এতদিন? কোথায় ছিল? তুই তো ওনাকে মা বলেও ডাকতিস না, অদিতি রায়চৌধুরী বলে ডাকতিস। কত বদলে গেলি শঙ্খ, কত বদলে গেলি তুই। ছোটকা, কোনো বদল যদি জীবনে ভালোর জন্য হয়, তাহলে সেই বদল বদলাতে আমি রাজি আছি। তাতে কিন্তু আমার কোনো ইগোয়াট হয় না। আজ আমি তোর সঙ্গে কোনো তর্ক করবো না শঙ্খ। আজ তোর বিয়ে এসব লাগিয়েছিস তুই। শোন, আমি ওই দিকটা দেখে আসছি, ওইদিকে বর্দাও আছে। হ্যাঁ চেষ্টা কিছু খেয়ে নাও। হ্যাঁ ছোটকা, বললাম তো একটু পরে কিছু খেয়ে নেবো। যে ঠিক আছে, তোরা কথা বলে আয়, আমি আসছি। কথা হয়ে গেল। শঙ্খ, বলো চেষ্টা। একটা কথা, তুমি যে আজকে এসছো আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। ঈশ্বর যেটা করেন সেটা হয়তো ভালোর জন্যই করেন শঙ্খ। হয়তো এখন যেটা হচ্ছে সেটাই ভালো হলো। আসলে প্রথমে না আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, তাই আমি হয়তো রিয়্যাক্ট করে ফেলেছি। হ্যাঁ আমি জানি আমি কখনো কখনো ওভার রিয়্যাক্ট করেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থাক না, এসব কথা এখন থাক। তুমি এসছো এটাই অনেক বড় কথা। তুমি এনজয় করো, খাও দাও। হ্যাঁ, মোহরের জন্য না একটা গিফট আছে। এসবের কি দরকার ছিল চেষ্টা? তোমার জন্য একটা গিফট এনেছি। বুঝতে পারছি, কিন্তু আমি কোথায় তোকে বোঝাতে এলাম? তুই দেখ কত কথা বলছিস, আমায় কত জ্ঞান দিচ্ছিস। আমি শুধু বলতে চাইছি যে বিয়ের আসরে যেন কোনো অঘটন না ঘটে। মানে তখন একটা কিরম বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল না? ও মোহর, এসব অশান্তি কিন্তু আমার একদম ভালো লাগছে না। কি অঘটন ঘটবে মা? তোমাদের সবার জানার আগে আমার বিয়ে হয়ে গেছে শঙ্কর সঙ্গে। আর যে বিয়েটা একবার হয়ে গেছে সেটা তো আর ভেঙে যেতে পারে না, সেটা সেই রকমই থাকবে। আর তোমাদের একটা কথা জেনে রাখা উচিত, তোমার জামাই কখনো অন্যায়কে সমর্থন করবে না। ও যদি দেখে আমি হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছি, তাহলেও সেটাও কিছুতেই মেনে নেবে না।
ও আমার চরিত্র, আমার স্বভাব দেখেই আমাকে পছন্দ করেছে। বিয়ে হয়ে যাচ্ছে মানে আমি মানুষটা তো আর বদলে যেতে পারি না, তাই না? ঠিক বলছিস মা। মা ছেড়ে দাও ওকে, ওর লড়াইটা ওকেই লড়তে দাও। দেখ, লড়াই সকলেরই থাকে, সব মানুষের জীবনে লড়াই থাকে নিজের নিজের মতন করে। আমি শুধু বলতে চাইছি যে মোর যেন বিয়ের আসরে এমন কিছু না করে দিদির, মানে লোকজন থাকবে মোহর, আত্মীয় স্বজন থাকবে, ওখানে সেরকম কিছু হলে। মা, তুমি কি মনে করো ওরা যখন ম্যামকে অপমান করছিল তখন আমার হাত পা গুটিয়ে বসে থাকা উচিত ছিল? তুমি কি সেটাই বলতে চাইছো?